নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাবে। তো সেই জন্য বহুদিন আগে থেকেই আমাদের একটা প্ল্যান ছিল যে কুয়ারি পাসের দিকে যাওয়া যাবে। তো আজ সেই দিন যেদিন আমরা কুয়ারি পাসের জন্য বেরোবো। সকাল সকাল আমি বেরোনোর একটাই কারণ, এখন এটা ভোর, কুয়াশা প্রচুর হয়েছিল। একটাই কারণ যে এখান থেকে ডিউটি যাব, হাওড়া দিয়ে যাব ডিউটি। দেন আমি হাওড়া স্টেশনে আসবো। হাওড়া স্টেশনে এসে ট্রেনের কাছে এসে গেছি এখন আমরা। আর এটা হচ্ছে আমাদের সেই দুন এক্সপ্রেস, যাতে করে আমরা রওনা দেবো আমাদের স্বপ্নের উদ্দেশ্যে, বরফের দেশে। এখন আমরা হুটোপাটি করে সবাই ট্রেনে উঠে পড়লাম, কারণ নিচে ছবি তুলছিলাম, হঠাৎ দেখি ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তারপর মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হলো যাত্রা। আমরা এখন জফরবাদ স্টেশনে আছি, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, সব এখানে আড্ডা মারছি। এখন আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি। ট্রেন আমাদের অনেক লেটে যাচ্ছে, যে সময় আসার কথা ছিল, এখানে আসার কথা ছিল সকাল 6টায়, আর এখন বাজে 9:10। আমরা জাস্ট এসে হরিদ্বারে পৌঁছালাম। এবার ঋষিকেশ যাবো। যে ট্রাভেলার গাড়ি এজেন্সি থেকে বলেছিল, তারা বেরিয়ে চলে গেছে। তবে ট্রাভেলার ভালো বলে, এজেন্সি ভালো বলে একটা অন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। আমরা যেহেতু 7 জন আছি। এই যে সৌরভ ভাই মন মেজাজ খারাপ করে ঘুরছে। সৌরভ একটু হাই করে দেয় রোদ্রের দিকে তাকিয়ে, কথা বলবে না বলছে। কাউকে নয়, আমরা এটা আস্তে আস্তে এসে গেলাম ঋষিকেশ স্টেশনে। আর ট্রেনের জানলা দিয়েই প্রকৃতিটাকে অদ্ভুত সুন্দর লাগছিল। আমরা এখন ঋষিকেশ স্টেশনে চলে এসেছি। গৌরব ওখানে, সৌরভ আর দেবু কি করছে কি জানি। আমার বেবিজ, ওই দেখা যায় দূরে পাহাড়, ওই যে শুরু হয়ে গেছে। ঋষিকেশ রেলওয়ে স্টেশন, স্টেশনের নাম যোগনগরী ঋষিকেশ। অসাধারণ সৌন্দর্য, গার্ডেনটা দেখুন খালি, স্টেশনেই থাকা যাবে। দেবভূমি ঋষিকেশে এসে গেছি, গাড়িতে উঠে পড়েছি, রথ, 4 চাকা বিশিষ্ট রথে উঠে পড়েছি। পেছনে ছিটে ভাগ্য হয়েছে আমার গৌরব, খুব ব্যস্ত মানুষ, সামনে সৌরভ, ইন্দ্র, অনিরুদ্ধ, আর বিশেষ অতিথি তিতাস। তিতাস একটি নদীর নাম, সে সামনে আছে। গাড়িটা করে আমরা এলাম, অনেক অনেক দূরের পথ ছিল। ব্যাগ রেখেছি, এটা আমাদের হোটেল। এটা আমাদের হোটেল, খুব সুন্দর। এটার নাম পিপল কোটি, যোশী মঠের একটু নিচে। এটা আমাদের রুম দিয়েছে হোটেল থেকে। বাথরুমটা একবার লাইট অন কর বাবু। তো সুন্দর আয়না, হায়, খুব সুন্দর জায়গা। It is a balcony. ठीक है, एनीबॉडी कोई भी क्वेश्चन होगा तो सारे क्लियर करेंगे। आपका एनीबॉडी क्वेश्चन होगा तो लास्ट में, ऐसा नहीं आपके आगे से ब्रीफ करा, पीछे बोला भैया फॉर्म तो कहाँ से मिलेगा, ट्रैक बॉल कहाँ से मिलेगा, नेटवर्क। এটা আমাদের প্রথম দিনের লাঞ্চ এসে গেছি, ভালোই দিয়েছে। দেখা ভালো করে, ল্যাব কোলির মতো দেখা যাচ্ছে না। ওঠরে এদিকে দেখ, ঘুম থেকে ওঠ, সকাল হয়ে গেছে, আজকে হাঁটতে হবে। চলো
বাইরে বেরোনো যাক। এখন 6টা বাজে, আমরা এইভাবে ঘুম থেকে উঠছি। ওই যে ওখানে শুয়ে রয়েছে, বাইরে ঠান্ডা, রাতে 2 ডিগ্রি ছিল। এখন আপাতত দেখা যাক, কম্বল 2খানা গায়ে দিয়ে শুয়ে আছি, ওই জন্য কিছু মনে হচ্ছে না। বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা। আমরা যারা ঘুরতে আসি তারা যেখানেই যাই সকালে হোটেল স্টে থাকলে একটু বাইরের দিকে পাইচারি করে নিই, মানে জাস্ট দেখে নিই আশপাশের আবহাওয়া কিরকম, ওখানকার ভিউ পয়েন্ট কিরকম। কারণ এগুলো ভিউ পয়েন্ট হিসেবে থাকে না, থাকে অন্য অন্য জায়গা। কিন্তু দেখা যাক, চলো। গুড মর্নিং। And this is the first view morning. আর পিছনে পাহাড়টাকে দেখো, সেরা লাগছে। আর কিছু কিছু টপে বরফ পড়ে আছে, যেমন দেখতে পাচ্ছি কি জানি না, দেখাতে পাচ্ছি কি, এই যে পিকটা আছে সেখানে বরফ পড়ে আছে, অলরেডি দেখা যাচ্ছে। আমরা যাব তারও উপরে। এখানে একটু বেরিয়েছি বাইরে ফ্রেশ হাওয়াটা নিতে। আমাদের হোটেলটা দেখাই, এখান থেকে ওই যে রুমস্টেটা, ওটাই আমাদের রুমস্টে ছিল আজকে। ভালো ঘুম হয়েছে। এবারে 3 দিন ঘুমের খুব অসুবিধা হবে জানি, দেখা যাক কি হবে। সকাল সকাল চা নিয়ে সুন্দরভাবে সবাই মিলে বসে পড়েছি আমরা। আমাদের জমায়েত হচ্ছে, সঙ্গে রয়েছে বহু মূল্যবান স্পিকার, লোকসভা স্পিকার। সবাই ফোন করছে, এই ছেলেটা গান করছিল, এখন ফোন করছে। গুলি মারিস না। সৌরভ, চাটা কেমন হয়েছে? Finding jobs that are right for you. ওটা কি? LinkedIn knows how. তুই খারাপ বলতে পারবি? সেটাই। Enjoy the next 30 minutes of সৌরভ খুব কিউট ছেলে, খালি রেগে যায়। সৌরভ রেগে যা। আমরা এখন বেরোচ্ছি উদ্দেশ্যে। টিফিন সব শেষ হয়ে গেছে। স্টার্ট করলাম আজ থেকে অন্য জগতে। দেখা হবে নাগসরের পর আবার। ব্যাগ তোলা হচ্ছে গাড়ির উপর বেরোনোর জন্য। এই গাড়ি, চলো ওঠা যাক। ये लोग पहले से बैठा है। আমরা এখন এসে গেছি যোশীমঠে। যোশীমঠে আছি, সব পার্টনার। এখানে কিছু লোক কেনাকাটা করবে, তাদের হাত গ্লাভস মোজাটি তারা কিনে নেবে। ছোট মার্কেট আছে, সেখানে কেনাকাটা করে আবার আমরা গাড়ি করে যাব। হাই, আমরা এখন এই গাড়ি থেকে নামলাম জাস্ট, আর আছি তুগাসি ভিলেজ, ছোট গ্রাম। দেখে নাম, একদম ছোট গ্রামটা, এইটুকুনি জাস্ট 2-4টে ঘর বাড়ি আছে। এখান থেকেই আমাদের গাড়ির সফর শেষ, পায়ে হাঁটা শুরু। আর ওখানে ভিউটা দেখো,
আর এই মিউলে লোড বোঝাই হচ্ছে। মিউল, যাকে বাংলায় বলি গাধা, এরা হচ্ছে ট্রেকারদের প্রাণ। এরাই যা কিছু নিয়ে যায়, মালপত্র, সিলিন্ডার পর্যন্ত নিয়ে যায়, সবজি, সব কিছু। ট্রেক আমাদের স্টার্ট হয়ে গেছে, সঙ্গে যাচ্ছে বুলবুল, আর আমরা হাঁটছি, যা স্টার্ট করেছে। ये मेरे पास एक ये बिस्किट्स आएगा, ले खा ले। একটা টারবাইন লাগানো আছে, যেটা দিয়ে এরা আটা পেশাই করে। এখন বন্ধ, নাহলে দেখাতাম। আর এই যাচ্ছে আমাদের টিম। খুবই খাড়াই রাস্তা, হয়ে যাচ্ছে এক্ষুনির মধ্যেই। খারাপ পথ, হাঁপিয়ে গেছি। সামনেই আমাদের একটা রেস্ট নেওয়ার স্পট, আশপাশে টেন্ট থাকবে, সেখানে আমরা আজকে থাকবো। তো এখানে চা কফি সব পাওয়া যায়, একটু খেয়ে দিয়ে আবার একটু যাবো, একটু রেস্ট। আমাদের বাকিরা আসছে আস্তে আস্তে, আর ওখানে অন্যজনদের টেন্ট আছে, অন্য কোম্পানি, অন্য এজেন্সি। তিতাস এখন ছবি তুলতে বলছে, এই যে তিতাস যাচ্ছে পোস্ট দেওয়ার জন্য। গুলিং ফরেস্টের প্রথম ক্যাম্পে এসে গেলাম। স্নো আছে, হালকা জলও আছে, আছে সুন্দর গাছপালা, কিছু ব্ল্যাক আইস আছে বলছে, খতরনাক হয় এগুলো। হোয়াইট আইস সবসময় হয় না, আইস ব্ল্যাকও হয়। ইয়া কামিং। And this is black ice. This is more dangerous. স্লিপারি এন্ড কাদা, একেবারে কাদা, বরফ বলে কাদা হয়ে গেছে, খুবই বাজে। দেখো এক, কিন্তু এইটা দেখতে কি লাগছে, সেরা, তাই না? গুলিং ফার্স্ট ক্যাম্প আমরা এসে গেছি। অনিরুদ্ধ বলবে। প্রায় 3 ঘন্টা জার্নি, বেশি না 2 কিলোমিটার। ফার্স্ট খুব কষ্ট হয়েছিল, বিশ্বাস করো, খুবই কষ্ট হয়েছিল। হাঁপিয়ে কুকুর পুরো একদম। তারপরে যেটা আমরা পেলাম সেটা অনেকটা এই ধরনের, এই যে
ঠিক এটা নিজের চোখে দেখে নাও। আর এটা আমাদের ক্যাম্প সাইট। লাঞ্চ টাইম, গুলিং এর ফার্স্ট লাঞ্চ টাইম। আমরা এসে গেছি, আমার আগে গৌরব ছুটে উঠে চলে এসছে, সৌরভ এসে গেছে। এই যে খাবার দেওয়া হচ্ছে, মুড়ি নিয়ে চলে এসছি। দেখে নাও কি কি খাবার। তিতাস তোলো খাবার, আমি তোমাকে দেখাই। প্রথমে হচ্ছে শসা, গাজর তোলো বাবা। নেক্সট শসা, ভাত, ডাল, বাস এই আমাদের খাবার। একটু পরে কথা হচ্ছে, নিয়ে নি। ফার্স্ট ডে খাবার, ডাল, ভাত, কিছু স্যালাড আর পাঁপড় ভাজা। এটা আপাতত। ফার্স্ট বেস ক্যাম্পে অনেকগুলি কথা হচ্ছে। আর এই টেন্ট, সবাই যে যার টেন্ট ভাগ হয়ে গেছে, সবাই যে যার টেন্টে থেকেও গেছি। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, একটু পর চা খাবো। আর তার আগে একটু পাইচারি করে নেওয়া হচ্ছে, চা হচ্ছে ওখানে। চা খাচ্ছে, সৌরভ আমার ডাকছে সঙ্গে। ওয়াও, চলো ফিরে যাই, বুকেতে দাঁড়াই, আকাশের হার ছানিতে সারালি। কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছে গুলো। আমি জানি তুই হারাবি নিজেকে নিজেকে। সো দিস ইজ আওয়ার ডিনার টাইম। ডিনার এসে গেছে, সব লাইনও পড়ে গেছে, সব লাইন দিয়ে দেখছে দেখি কি ডিনার। এখন টেন্টের ভিতরে ঢুকে গেছি। গুগলে টেম্পারেচার দেখাচ্ছে 0, কিন্তু দেখাচ্ছে ফিলস লাইক -7। তিতা সেখানে প্যাকেট হয়ে গেছে অলরেডি, শুয়ে পড়েছে স্লিপিং ব্যাগে। আমাদের স্লিপিং ব্যাগ রেডি হচ্ছে, গৌরব লাস্ট প্যাকিং করছে। আর টেন্ট লাইট জ্বলছে আমাদের, টেন্ট লাইট বিরাট ব্যাপার আমাদের একটা। আর সৌরভ ব্যাগ গোছাচ্ছে। তো গুছিয়ে আমরা আজকের মতো শুয়ে পড়ছি। আজকের দিন মানে ট্রেকের ফার্স্ট ডে, ফার্স্ট নাইট, যা কিছু এখানে শেষ। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।